আসসালামু আলাইকুম। আমি আজকে আমার বাগানটা আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, গাছের মধ্যে কি পরিমাণে বেলে ফুল আসছে, এত সুন্দর গন্ধ, মানে বলার বাহিরে। আজকে আমি আমার ব্লগটি এখান থেকে শুরু করলাম, গাছে পানি দেওয়া দিয়ে। এই যে আমি গাছে পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে দেখা যায় গাছগুলো একদম শুকিয়ে যায়। যে আমার মরিচ গাছ, আলু গাছ, দেখেন কি সুন্দর গাছ হয়েছে আলু গাছ। আর এইটা হলো গন্ধরাজ। এখানে পাকিস্তানি সেমাই রান্না হবে। অবশ্য আমাদের ঘি শেষ, ঘি নাই, কারণ এর জন্য তেলের মধ্যে ভাজা হচ্ছে। সময়টাকে ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে, কারণ যেহেতু ঘি শেষ তেলের মধ্যেই রাখতেছি। কতটা ঝরঝরে হয়েছে দেখতে, ঠান্ডা হলে আরো ঝরঝরা হয়ে যাবে। ঢেলে দিচ্ছি। একদম ঝরঝরা হয়েছে, কিন্তু ঘি দিলে আরো ঝরঝরা হবে। ঝরঝরা গ্রাম এর মধ্যে তেল দেওয়া হয়েছে। বেশি পরিমাণের ঘি দিয়ে দিতে হবে। রান্না করে, কিন্তু আমাদের ঘিটা ছিল না, ঈদের সব শেষ হয়ে গেছে, এই জন্য আমি তেল দিয়ে করলাম। দেখি তেল দিয়ে কেমন লাগে, আর ঘিয়েরটা তো খেয়েছি, ঘিয়েরটা কেমন লাগে। দুইটাই খাওয়া উচিত, দেখে মানে স্বাদটা কিরকম আসে। গাইস, এই যে আমি মাত্র স্কুল থেকে আসলাম। স্কুল থেকে এসে ছেলেকে নিয়ে মার্কেটে গেলাম। মার্কেট থেকে তার একটা শার্ট কিনে নিয়ে আসলাম। আর এখানে স্কুল জুতা ছোট হয়ে গেছে, এই জন্য তার জুতা কিনতে হয়েছে। এখানে 2 জোড় জুতা। এই যে পাবদা মাছ সরিষার বাটা দিয়ে রান্না করা হচ্ছে। একে এভাবে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ খেতে পছন্দ করেন, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সরিষা দিয়ে সাজনার মাখা একটা ঝোল হবে। এটা অনেক স্বাস্থ্যকর। এই যে আজকে দুপুরের আয়োজন আলু ভাজি আর পাবদা মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে ঝোল। আর এটা হলো শাক, পাট শাক, আর এটা মানে গ্রেভি করে সাজনা দিয়ে সরিষা বাটা। আর এখানে হলো মুরগি বোনা করেছে, কারণ ছেলের জন্য। এই হলো আজকে দুপুরের আয়োজন। রাতে আবার আমাদের একটা ধামাকা আসতেছে, কারণ বাসায় একটা বড় মানে আয়োজন হচ্ছে। মানে ওটা সাসপেন্স থাকলো, পরে দেখাবো। এটা সারপ্রাইজ রয়ে গেল, আমি এটা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। এই যে আমি পাট শাক আর চাপার ভর্তা, আমাদের ময়মনসিংহের বিখ্যাত চাপার ভর্তা নিয়ে গরম ভাতের সাথে এই যে লেবু বাস আর কাঁচামরিচ সাথে নিয়েছি। আমি খাওয়া শুরু করে দিলাম। দেখেন এটা কি কিরে মধু একদম খেতে ঠিক মধুর মতোই, সত্যি মধুর মতন মিষ্টি। এই যে আমাদেরকে বলা হয়েছিল যে এটা অনেক মিষ্টি হবে। এটা কি কালার দেখছেন, কি কালার, সেই কালার, খেতেও সেই। ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু এটার কালারটা একদম লাল টসটসে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে
খুবই তরমুজটা মিষ্টি, কেটে নিচ্ছি। সত্যি অনেক মজার। এটা ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ, তাহলে আরো বেশি মধু হয়ে যাবে। গাইস, এই যে দেখেন আমার বাসায় আজকে কিসের মানে অনুষ্ঠান হচ্ছে, কিসের অনুষ্ঠান হচ্ছে আপনারা বলতে পারলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন, বেশি বেশি কমেন্টস করবেন। গাইস, এই যে আমি আপনাদেরকে বলেছিলাম সারপ্রাইজ দেব আজকে আমার মেয়ের জামাইয়ের মানে বার্থডে উপলক্ষে এই আর কি কিছু আয়োজন। আমি আরও অনেক কিছু রান্নাবান্নাও করেছি, আর পরে আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা পুরোটা না টেনে দেখে যাবেন। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকের ধামাকা, আমি আজকে এই যে দেখেন কি কি আয়োজন করেছি। এখানে মুরগির রোস্ট হয়েছে, এই যে সালাদ, আর এখানে ডিমের কুরমা করেছি। এই যে আমি পোলাও রান্না করেছি। এই হলো আজকের আমাদের ধামাকা রান্না বান্না আয়োজন বার্থডে উপলক্ষে।